আজকে আমরা যে প্যাসেজটা পড়বো, প্যাসেজটার নাম হচ্ছে দ্য অ্যান্টিক্যাথিরা মেকানিজম। মানে উচ্চারণটা একটু ডিফিকাল্ট, এটা একটা নাউন, একটা আইল্যান্ডের নাম, আসলে একটা দ্বীপের নাম অ্যান্টিক্যাথিরা। এটা একটা মেকানিজম যেটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত একটা জাহাজ থেকে উদ্ধার করা হয়েছিল। গ্রিসের একটা একটা দ্বীপ, ওই দ্বীপের কাছে একটা শিপর্যাক মানে হলো কি জাহাজ ডুবি হয়েছিল আর কি। তো ওখানে একটা মেকানিজম পাইছে, একটা মেশিন পাইছে যেটার নাম হচ্ছে অ্যান্টিক্যাথিরা। এই মেশিনটা যে জাহাজের ভিতর থেকে যে মেশিনটা পাওয়া গেছে সেটার ছবি হয়েছে, এটা আমি গুগল থেকে বাইর করছি। সো বাট পরে সায়েন্টিস্ট আবার বের করছে যেটা আসলে দেখতে কেমন ছিল। যেটা আসলে দেখতে ছিল এরকম, ওকে, একটা ঘড়ির মতো। এখানে প্রায় 30টা মানে গিয়ার আছে, এবং এই ঘড়ির মতো যে মেশিনটা, এটা থেকে আসলে সূর্য, তারপরে চাঁদ এবং সোলার সিস্টেমের যে অন্যান্য যতগুলো প্ল্যানেট আছে সেই প্ল্যানেটের মুভমেন্ট গুলো বোঝা যাইতো। ঠিক আছে, এবং এখানে যে মেকানিজম গুলো আছে ওই মেকানিজম গুলা মানে পরবর্তী আরো কয়েকশো বছরও মানুষ আবিষ্কার করতে পারে না। ওকে, সো যে কোনো একটা প্যাসেজ যখন আমরা সলভ করি, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের কাজ হচ্ছে কোশ্চেন টাইপ গুলা দেখা। সো লেটস লুক এট দ্য কোশ্চেনস ফার্স্ট। সো এখানে 27 থেকে 40 পর্যন্ত টোটাল প্রশ্ন। তো প্রথমে আমরা 27 থেকে 32 নম্বর প্রশ্ন কি বলেছি একটু দেখি। বলছে যে কমপ্লিট দ্য সামারি, রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। 3টা ওয়ার্ডে বেশি লেখা যাবে না, কম লেখা যাবে, এবং এই শব্দগুলোকে প্যাসেজ থেকে নিতে হবে। তো সামারি কমপ্লিশনের ক্ষেত্রে সামারির এই টাইটেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। টাইটেল হচ্ছে দ্য ডিসকভারি অফ অ্যান্টিক্যাথিরা মেকানিজম। এট বেস্ট আপনি প্রথম প্রশ্নের আগের অংশটুকু পড়তে পারেন, এর বেশি না। ওকে, সো প্রথম প্রশ্নের আগের অংশটা ছিল যে দ্য অ্যান্টিক্যাথিরা মেকানিজম ওয়াজ ডিসকভার্ড বাই এ ডাইভার। একজন ডুবুরি এটা খুঁজে পাইছিল, হু ওয়াজ লুকিং ফর সামথিং। যখন ডুবুরি নিয়ে কথা আসবে তখন এটা আনসার করবে। 33 থেকে 37 প্রশ্নটার দিকে তাকাই আমরা। 33 থেকে 37 যে প্রশ্নটা আছে এখানে বলছে কমপ্লিট ইচ সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট এন্ডিং। প্রত্যেকটা বাক্যকে কারেক্ট এন্ডিং এর সাথে ম্যাচ করো। 33 থেকে 37 পর্যন্ত যেটা আছে এটা হলো বাক্যের প্রথম অংশ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এ থেকে এইচ পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে বাক্যের সেকেন্ড হাফ। ওকে, সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে 33 থেকে 37 মানে ফার্স্ট হাফ যেটা, এই জায়গাটা প্যাসেজের সাথে মিলবে, বাট সেকেন্ড হাফ যেটা অপশন যেগুলো এগুলো সব প্যারাফ্রেজ করা, প্যাসেজের সাথে হুবহু এখানে লেখা নাই। সো সেকেন্ড হাফে মানে এখান থেকে কোনো কিওয়ার্ড নেওয়া যাবে না। এখান থেকে যদি আপনি কোনো ওয়ার্ডকে ধরেন যে আপনি টেরেস্ট্রিয়ালকে আপনি নিলেন, আছে এটা তো বুঝতেছি না, মনে হয় এটা ইম্পর্টেন্ট কিছু, টেরেস্ট্রিয়াল এটা আমার কিওয়ার্ড, তাহলে কিন্তু হবে না। এখান থেকে কোনো কিওয়ার্ড নেওয়া যাবে না, কিওয়ার্ড নিতে হবে 33 থেকে 37 এর মধ্যে। তাহলে 33 থেকে 37 কি আছে, যেমন ইলিয়াস এরকম একটা নাম আছে, তাই না? মানে আমি সাধারণত সারনেমটা পড়ি না সময় বাঁচানোর জন্য, তো শুধু ইলিয়াসটাই পড়ি। সো এই যে ইলিয়াস এই নামটা আমি পাচ্ছি, এটা আমার একটা কিওয়ার্ড নাউন। ওকে, তারপর এই যে ভ্যালেরিওস স্টেজ, এটাও নাম। ডেরেক এটাও নাম। তারপরে অ্যান্টিক্যাথিরা মেকানিজম তো পুরো প্যাসেজেই থাকবে, এটা দাগে লাভ নেই। বাট এই যে দেখেন 1 2 3 4 5 5টা প্রশ্ন মধ্যে 3টার মধ্যে কিন্তু আমরা নাম পাইছি। সো নামটাকে আমরা ইজিলি লোকেট করতে পারবো। ওকে, সো এখানেও একটা মানে সিচুয়েশন আছে, সেটা হচ্ছে সেন্টেন্স অফ ম্যাচিং সবসময় সিকোয়েন্সিয়ালি আসে না, উল্টাপাল্টা হইতে পারে। ওকে, সো ডোন্ট রিড দিস অপশনস। প্রথমে এই অপশনস পড়া যাবে না, প্রথমে এই সব প্রশ্ন পড়া যাবে না, প্রথমে এই সব কিছু পড়াও যাবে না। শুধু জাস্ট আমি নামগুলো দেখে রাখলাম, দ্যাটস ইট। জাস্ট কোশ্চেনের মেইন অংশটা দেখতে হবে, যেটা দিয়ে আসলে আমি প্রশ্ন সলভ করব। ওকে, আরেকটা কোশ্চেন আছে এখানে 38 থেকে 40 এমসিকিউ। কি আছে দেখি একটু। এমসিকিউ তে চুজ দ্য কারেক্ট আনসার, এমসিকিউ তে যেটা থাকে আর কি। সো 38 নম্বর প্রশ্ন বলছে হাউ ইজ দ্য মেকানিজম সিমিলার টু মোর কন্টেম্পোরারি ক্লক ডিজাইন। সো এইটা আমরা হাইলাইট করতে পারি, কন্টেম্পোরারি ক্লক ডিজাইন। কন্টেম্পোরারি মানে হচ্ছে আধুনিক, আধুনিক ঘড়ির ডিজাইনের সাথে এটার মিল কেমন। তো এটাও কিন্তু সিকোয়েন্সিয়ালি আসে, এমসিকিউ ক্রোনোলজিক্যালি আসে, মানে 38 পরে 39 তারপরে 40 এইভাবেই আসবে, চেঞ্জ হবে না। সো এখানেও অপশনগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, পরের প্রশ্নগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। যখন কন্টেম্পোরারি ক্লক ডিজাইন বা ঘড়ির কথাবার্তা আসবে তখন আমরা চেষ্টা করবো এটাকে আনসার করার। ঠিক আছে, এছাড়া অন্য বাকিগুলো আপাতত পড়া লাগবে না। পরীক্ষাতে এই কাজটুকু করতে আপনি বড় জোর 30 সেকেন্ড বা 1 মিনিট টাইম পাবেন ম্যাক্সিমাম। 1 মিনিটের মধ্যে জাস্ট ঝটপট কি আসছে, প্রথম অংশটা কি, ওখানে নামগুলো কি আছে, এখানে এমসিকিউ এর প্রথম প্রশ্নের মধ্যে কি লেখা আছে, দ্যাটস ইট। 1 মিনিটের কাজ এটা। এখন লাগছে আধা ঘন্টা, কেন? কারণ এখন তো আমি বুঝাইতেছি আপনাদেরকে। এবার আসেন আমরা প্রথম প্যারাগ্রাফে চলে যাই। দিস ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে গল্পটা হচ্ছে এরকম যে ওয়ান স্প্রিং ডে ইন 1900 সালের একদিন পার্টি অফ গ্রিক স্পঞ্জ ডাইভার্স, গ্রিকের কিছু ডাইভার যারা স্পঞ্জ কালেক্ট করতেছিল, স্পঞ্জ মানে এক ধরনের প্রবালের মতো, টুক শেল্টার ফ্রম স্টর্ম নিয়ার দ্য আইল্যান্ড অফ অ্যান্টিক্যাথিরা। হঠাৎ করে তারা ঝড়ের মুখে পড়ে যায় এবং অ্যান্টিক্যাথিরা নামের একটা আইল্যান্ডের পাশে আশ্রয় নেয়, which lies about 50 kilometers northwest of the western tip of Crete. ক্রিটের একটা ওয়েস্টার্ন কোনায়। After the storm, one of the group, ইলিয়াস, ঝড়ের পরে ইলিয়াসের গ্রুপটা decided to dive in search of giant clams to eat for their dinner. তখন তারা ডিসাইড করলো যে আচ্ছা তাহলে রাতের খাবারের জন্য আমরা কিছু ক্ল্যাম কালেক্ট করি, মানে ঝিনুক কালেক্ট করবে, এই জন্য তারা ডাইভ দিল। On a shelf about 43 meters below the surface of the water, প্রায় 43 মিটার নিচে, he chanced upon, খুবই ইন্টারেস্টিং একটা শব্দ দেখেন, chanced upon। কেউ বলতে পারবে এটা মিনিংটা? chanced upon মানে কি? ভাগ্যবশত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্যবশত বা হঠাৎ করে, সাডেনলি, হঠাৎ করে একটা এনশিয়েন্ট শিপের র্যাক মানে ধ্বংসাবশেষ, এনশিয়েন্ট মানে পুরনো, খুব পুরনো একটা জাহাজের ধ্বংসাবশেষ পেয়ে গেল হঠাৎ করে। ফ্র্যাগমেন্টস অফ স্ট্যাচুস, মূর্তির বিভিন্ন স্ট্যাচুর ভাঙা অংশ, লুকিং লাইক বডি পার্টস, যেগুলো দেখতে মনে হচ্ছিল যে মানুষের হাত পা, কাভার্ড দিস লেজ, এবং ওইটার মধ্যে অনেক এরকম ভাঙাচোরা মূর্তি ছিল। দ্য ডাইভার রিটার্ন টু দ্য সার্ফেস ওয়্যারিং অ্যান আর্ম মেড অফ ব্রঞ্জ। সে একটা ভাঙা হাত নিয়ে আসলো মূর্তির, যেটা ব্রঞ্জের তৈরি, অ্যাজ প্রুফ অফ হোয়াট হি হ্যাড ডিসকভার্ড।
প্রুফ করার জন্য যে আমি আসলে এরকম কিছু একটা দেখছি। হি রিপোর্টেড হিজ ফাইন্ড টু দ্য অথরিটিস, সে তখন ওখানকার অফিসারদেরকে জানালো ব্যাপারটা। ইন দ্য অটাম হি অ্যান্ড হিজ কম্পানিয়ন্স রিটার্নড টু ডাইভ অন দ্য অ্যান্টিক্যাথিরা র‍্যাক অন বিহাফ অফ দ্য গ্রিক গভর্নমেন্ট। তখন সরকারের পক্ষ থেকে তারা আবার ওখানে ফিরে আসলো ডাইভ দেওয়ার জন্য। দে স্পেন্ট দ্য নেক্সট 10 months ব্রিংিং আপ পিসেস অফ মার্বেল, ব্রঞ্জ স্ট্যাচুস, অ্যাম্ফোরি, ল্যাম্প, কয়েন্স, all of which were sent to the National Museum in Athens। এবং যা যা পেয়েছে সেগুলো সব অ্যাথেন্সের মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হলো, যাতে সেখানে এগুলো ডিসপ্লে করার জন্য। এবার আসেন আমরা আনসার করা ট্রাই করি। The Antikythera mechanism was discovered by a diver who was looking for dash। সবাই নিচে চ্যাট বক্স আছে দেখেন, চ্যাটের মধ্যে সবাইকে আনসারটা লিখতে হবে, ঝটপট আনসার লিখবেন। তারা কি খুঁজতেছিল সেখানে। আমরা আবার একটু প্যাসেজে যাই, দেখেন একটু প্যাসেজে সাবরিন আনসার লিখেছে অলরেডি, গুড। জায়ান্ট ক্ল্যামস, জায়ান্ট ক্ল্যামস, জায়ান্ট ক্ল্যামস, কোথায় যেন পড়লাম, জায়ান্ট ডিনার, এই যে এটা জায়ান্ট ক্ল্যামস, রাইট, আই সি, ওকে গুড, থ্যাংক ইউ, রাইট আনসার। তাহলে আমাদের প্রথম আনসারে আমরা এখানে 27 নম্বরে জায়ান্ট ক্ল্যামস লিখে দিব, আনসার হয়ে গেল আমাদের। পরের সেন্টেন্সে বলছে ইনস্টেড হি ফাউন্ড দ্য রিমেইনস অফ অ্যান এনশিয়েন্ট শিপ ফ্রম হুইচ হি টুক প্রুফ টু শো হিজ ফেলো ডাইভার। ওই যে একটা হাত, ভাঙা হাত নিয়ে আসছিল। আচ্ছা, হ্যাভিং বিন কমিশনড টু রিকভার দ্য রেলিক্স। কমিশনড মানে হলো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা হায়ার করা হয়েছে। রেলিক্স মানে ওখানে যত ভাঙা জিনিসপত্র ছিল, আর্টিফ্যাক্টস ছিল, এগুলোকে বলে রেলিক্স। দ্য সেম ডাইভার্স স্পেন্ট ড্যাশ রিট্রিভিং আইটেমস সাচ অ্যাজ স্কাল্পচার্স মেড অফ ড্যাশ। তাহলে তারা কতটুকু সময় খরচ করেছে এগুলো কালেক্ট করতে। এখানে যে স্কাল্পচার গুলো ছিল সেগুলো কি দিয়ে তৈরি ছিল? তাহলে দুটো প্রশ্ন আছে এখানে, দেখি আমরা কতদিন সময় তারা খরচ করেছে এটা কালেক্ট করতে, এবং সেখান থেকে যে স্ট্যাচু পেয়েছিল স্ট্যাচু গুলো কিসের তৈরি ছিল। 10 এবং 11 দুইটা প্রশ্ন এখানে। কে কে আনসার করেছে? রাফি আনসার করেছে অলরেডি, রাফি বলছে ব্রোঞ্জ। কতদিন সময় লেগেছে? এখানে বলছিল যে কোথায় যেন বললো, সরকার তাদেরকে দায়িত্ব দিল, এই যে সে অথরিটিকে জানাইলো, তারপর হি অ্যান্ড হিজ কোম্পানিজ রিটার্ন টু ডাইভ অন বিহাফ অফ দ্য গ্রিক গভর্নমেন্টের পক্ষ থেকে আসলো তারা, এই যে এটা এখানে আছে। দ্য নেক্সট 10 months তারা এখানে ব্রিং আপ পিসেস অফ মার্বল অ্যান্ড ব্রোঞ্জ স্ট্যাচুস, সেটা আনসার হবে 10 months। পরেরটা হচ্ছে সাচ অ্যাজ স্কাল্পচার্স মেড অফ ড্যাশ। এখানে বেশিরভাগ আপনারা আনসার করেছেন ব্রঞ্জ, কিন্তু এখানে কিন্তু বলেছে পিসেস অফ মার্বেল অ্যান্ড ব্রঞ্জ স্ট্যাচুস। দেখেন মার্বেল অ্যান্ড ব্রঞ্জ দুটাই কিন্তু এখানে আছে, এবং মার্বেল অ্যান্ড ব্রঞ্জ 3টা ওয়ার্ড হয়, তাই না? 3 ওয়ার্ডস এখানে। সো পুরাটাই লিখতে হবে মার্বেল অ্যান্ড ব্রঞ্জ, শুধু ব্রঞ্জ লিখলে হবে না ভাইয়া। এখানে বলছে পিসেস অফ মার্বেল, মানে এটা হচ্ছে মানে স্ট্যাচুর যে পার্ট সেটা তো বোঝা যাচ্ছে না। ইট মে নো 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 নো, সেন্টেন্স খেয়াল করেন, কমা কোথায়? আমি যদি এখানে পিসেস অফ মার্বেল যদি আমার একটা আলাদা হইতো, তাহলে পিসেস অফ মার্বেলের পরে কমা বসাইতাম, আমি এন্ড বসাইতাম না। এন্ড তো লাস্টের আগে বসে, দেখেন এই যে কয়েন্স এর আগে এন্ড বসে, যেটা লাস্ট। ধরেন আমি অনেকগুলো নদীর নাম বলতেছি, পদ্মা, মেঘনা, যমুনা এন্ড ব্রহ্মপুত্র, লাস্টের যেটা সেটার আগে এন্ড হবে। আমি কি বলবো পদ্মা এন্ড মেঘনা, কমা যমুনা এন্ড ব্রহ্মপুত্র? এভাবে কি বলবো? সেন্টেন্স এভাবে হয় না, এভাবে তো বলি না। হ্যাঁ ওকে। সো তারপরে কমা দিছে, এই যে লাস্টের যে কমাটা, এই কমাটা হচ্ছে পুরো একটা বাক্যের অংশ, এই পুরোটা একটা অর্ধেক বাক্য, এই কারণে এখানে একটা কমা দিছে পরের ক্লজের সাথে লাগানোর জন্য, ঠিক আছে? সো এক একটা কমার পারপাস এক এক রকম। সো এই কমাটা হচ্ছে ক্লজের ডিফারেন্সের জন্য, দুটা ক্লজ আছে তাই মাঝখানে এটা, আর বাকি কমাগুলো হচ্ছে অনেকগুলো জিনিসের নাম বলছি সিরিয়ালি, দ্যাটস ওয়াই। সো রাইট আনসার হবে মার্বেল অ্যান্ড ব্রঞ্জ। তাহলে দেখেন আনসার কিন্তু হতে হচ্ছে না। আপনারা কিন্তু পরীক্ষা দিয়ে এসে বলবে যে ভাইয়া ফাটাই দিছি, একদম ইজি ছিল, ঠিক আছে, রাইট আনসার দিয়ে আসছি, কিন্তু এই যে এখানে যে একটা দায়ের জন্য একটা ভুল হয়ে গেছে, এখানে মার্বেল দেন দেখে একটা ভুল হয়ে গেছে, পরে স্কোর দেখে বললো যে কি ব্যাপার, এত ভালো পরীক্ষা দিয়েছিলাম, ধুর ব্রিটিশ কাউন্সিল ভালো না, আইডিবিতে পরীক্ষা দিলে ভালো পাইতাম। তখন এরকম হ্যাঁ অনেক রকমের থিওরি আসবে, কিন্তু আসলে কিন্তু যে আমাদের খুব কেয়ারফুল, মানে চুজ করার সময় লাস্ট মোমেন্টে ভুলটা করবেন না আর কি।